বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর এক নাটকীয় ও ঐতিহাসিক দিন। এই দিনেই সেনা ও জনতার মিলনে ঘটে এক অভ্যুত্থান, যার কেন্দ্রে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দিনটিকে স্মরণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন এক গুরুত্বপূর্ণ বার্তা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লবের মহানায়ক ছিলেন জিয়াউর রহমান। তার প্রতি সেনাবাহিনী ও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনই তাকে পরিণত করেছিল জাতির আশা ভরসায়। সেনা ও জনতার ঐক্যের মধ্য দিয়েই পূরণ হয়েছিল রাজনৈতিক শূন্যতা, জেগে উঠেছিল নতুন বাংলাদেশ। ফখরুল বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। সেদিনের সিপাহী জনতার বিপ্লবে আমরা পেয়েছিলাম বহুদলীয় গণতন্ত্রের বীজ, অর্থনৈতিক মুক্তির স্বপ্ন এবং বাক ও সংবাদপত্রের স্বাধীনতার পুনর্জাগরণ। তিনি উল্লেখ করেন, এই বিপ্লবই ফিরিয়ে এনেছিল আইন শৃঙ্খলা, সামাজিক শান্তি ও ন্যায় বিচারের পথ। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান ছিলেন এক নিষ্কলুষ সাহসী সৈনিক, যার নেতৃত্বেই জাতীয়তাবাদী রাজনীতির সূচনা হয়েছিল। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়। ফখরুলের মতে ৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। বর্তমান প্রেক্ষাপটে তিনি বলেন, এখনও দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠিত হয়নি। ৫ আগস্টের পর মানুষ কিছুটা স্বস্তি পেলেও ন্যায় বিচার, জবাবদিহি ও সুশাসন এখনও অধরাই রয়ে গেছে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূততায় প্রাণ যাচ্ছে, মানুষ আইনি প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছে। মির্জা ফখরুল আহ্বান জানান, যে চেতনায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরে সেনা ও জনতা ঐক্যবদ্ধ হয়েছিল, আজ সেই চেতনা নিয়েই আমাদের দুঃশাসন ও অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সবাইকে একত্র হয়ে বহুদলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ন্যায়, শান্তি ও মানবিক মর্যাদা ফিরিয়ে আনারও আহ্বান জানান তিনি।